ঠিক আছে, বাড়িতে থাকো, বাড়ি থেকে জিকির করতে হবে না? হ্যাঁ, না এখানে আসলে জিকির করতে হবে? জিকির তো সব জায়গায় করতে হবে। যে যেখানে থাকে ওখান থেকে তার প্রতিবন্ধকতা জানাই দিবে, তাইলেই হয়ে গেল। তোমাদের কাজ চলছে, খালি কাজ কতদিন চলবে? বাস্তবায়িত হইতে হবে না? বাস্তবে আসতে হবে তো। এখন মূল যে বিষয়টা হলো প্রত্যেকের জিকিরটা ঠিক রাখতে হবে, আর আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই যে আসলে আমাদের পত্রিকা দিল সেন্ট মার্টিন না, নারিকেল দ্বীপ লিখতে হবে, মনে থাকবে রেখো। এটা একটা কাফের একটা নাম দিয়ে সেন্ট মার্টিন দিয়ে এটা কাফের দিকে রুজু করছে। ওটা নারিকেল দ্বীপ লিখতে হবে। যে যেটাই বলুক, লেখার সময় লিখবে নারিকেল দ্বীপ। তোমরা আজকে লেখছো সেন্ট মার্টিন লেখছো, হ্যাঁ? ওটা নারিকেল দ্বীপ লিখতে হবে। কাফের মুসলমানের নামগুলি পরিবর্তন করে করে কুফরি নামগুলি দেয়া বত্তাসির সৃষ্টি করে। এই বিষয়গুলিতে ব্যাপক লেখালেখি আলোচনা করা দরকার। কালকে যে ইয়েটা হবে সেটা কি ঠিক কুচকোচ করানো হয়েছে? হ্যাঁ, কিন্তু সারা দেশের লোকদেরকে ইয়ে করা উচিত, সজাগ করা উচিত। কাফেররা তো কুফরি করাইতেই যাবে, তো মুসলমান ইমানে কাজ করতে হবে না? এই জিনিসটা একটা আশ্চর্যের বিষয় যে মুসলমানরা একদম নির্বোধ এবং ইয়ে আর কি চরম গাফেল, মূর্ধ হয়ে গেছে। কাফেররা যা বলে সেটাই মানে। কাফেরদের যত ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সব ব্যাপক প্রচার করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। মুসলমান যদি মুসলমানিত্ব বজায় রাখতে না পারে, মুসলমান থাকবে কেমনে? বিষয়গুলি তো অনেক কঠিন বিষয়। যেটা এই সুদখোর, ঘুষখোর, ইহুদি মিহুদি সব বসানো হয়েছে, সেগুলি মুসলমানরা গেলে প্রতিরোধ করা উচিত, ব্যাপক প্রতিরোধ করা উচিত, কঠিন প্রতিরোধ করা উচিত। আবার এটাই দেশের নাগরিকও না, তাহলে বসে কেমনে? হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যাপক ইয়ে করো, লেখালেখি করো। যে দেশের নাগরিক নেই সেবার দেশের উপদেষ্টা কেমনে? হ্যাঁ, এটা কোন আইন আছে তাদের আইন দেখাইতে হবে, আর নাহলে কালকে এটার বরখাস্ত করতে হবে। এখন মুসলমানরা কিছুই জানে না, বাংলাদেশের মানুষ যারা সারা পৃথিবীর মুসলমানরাই না বুঝে দিন, না বুঝে দুনিয়া। এটা চিনে শুধু শুধু টাকা পয়সা, খাওয়া পড়া, ঘুম, বাদ শেষ। আর দিনদারিও নাই, দুনিয়াদারিও কোনোটাই বুঝে না। ইমান কোথায় থাকে, কোথায় যায় গিয়া, ওইটা জানে না, তো কেমনে মুসলমান থাকবে? একটা হাদিস যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইয়াতি আলান নাসে জামানুন আস-সাবিরু ফি মালাদ্দিনি কাল কাবিদ আলাল জমর। ইয়াতি আলান নাসে জামানুন, ইয়াতি আলান নাসে জামানুন, যে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, প্রতিষ্ঠিত একটা সময় আসবে, আস-সাবিরু ফিহিম আলা দীনহি, আস-সাবিরু ফিহিম আলা দীনহি, তাদের দিনের উপর ইসলামের ইস্তেকামত থাকা তাদের এত কঠিন হবে, কাল কাবিদ আলাল জমর, জ্বলন্ত কয়লা হাতে রাখা যেরকম কঠিন, তখন ইমান রাখাতে তত কঠিন হবে। এখন সেই সময়টা বুঝতে পারলে যে আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন তারা দিনের উপর ইস্তেকামত থাকাটা তাদের এত কঠিন হবে, হাতে জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন সেরকম কঠিন হবে। জ্বলন্ত কয়লা কি হাতে রাখা যায়? তো দিন রাখবে কেমনে? এখন তো দিন তো নাই, অবস্থা তো সেটাই হয়েছে। সারাদিন সব কুফরিতে পরিপূর্ণ। দিনদারি তো একটা কঠিন বিষয়। এখন একটা মানুষের দিনদারি যে কি জিনিস এটাও বুঝে না, তো কেমনে হবে? একটা লোক জিজ্ঞেস করে দিনদারিটা কি, হ্যাঁ, বলো দেখি দিনদারিটা কি, কি দিনদারি কি?
দিনদারি হচ্ছে একটা রিক্সাওয়ালা বলে একটা লোকরে, কেন বলে? রিক্সা চালায়, ব্যবসায়ী, সে ব্যবসা করে, যে কোনোটাতে সংশ্লিষ্টতা সেটা থাকে। দিনদার যদি দিনটা তার মধ্যে থাকে তখন তার দিনদারি আছে, তার দিন না থাকলে কিসের দিনদার? তার মাথার তালুতে পায়ের তলে কোনো দিনই নাই, তাই দিনদারি লোকের থেকে সে, তার তো সর্বস্থায় দিনটাকে বজায় রাখতে হবে, তখন সে দিনদার হবে। কই দিনের তো তার কোনো খবর নাই। কাফের মুশরিকরা এমনভাবে ষড়যন্ত্র করেছে যেটা মুসলমানদের এরা চিন্তাই করে নাই। খুব পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, সব করে, আবার তার ঘরে টিভি আছে, সারাদিন এটা দেখতেছে, আবার পর্দার কোনো গুরুত্ব নাই। আবার যদি নিজে সে পড়ে, তার পরিবারে কারো নামাজ কালাম পড়লো না বললো খবর নাই, বাস রসমরা চলছে সব, পরেজগার দিনদার। তো এইরকম, এটা তো আর পরেজগার দিনদার হইল না। সে না পাইল দুনিয়া, না পাইল দিন, দেখলে কঠিন বিষয়। দিনদারি হইতে গেলে দিনটা তো থাকতে হবে, দিন না থাকলে কি দিনদারি? তার মুসলমানিত্বটা বজায় না থাকে তাহলে মুসলমান হলে কি করে? হারাম কাজ করে সারাদিন। অনেক বছর আগে একটা লোক, আমি বলছিলাম, একটা লোক, সে তার একটা পরিচিত লোক, তার বাসায় সে অসুস্থ গেছে, যাওয়ার পরে ডাক্তার আনছে দেখার জন্য, দেখতেছে, তো লোকটা হঠাৎ করে মনে হয় তার মনে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে লাফালাফি শুরু করছে। তো সে একটা খাটের মধ্যে শোয়া ছিল, লাফাইতে লাফাইতে চোখগুলি বড় করে করে লাফ দিয়ে মাটিতে পড়ে গেল। সবাই মিলে ধরছে, ধৈর্য রাখতে পারে না, কয়েকজন মিলে ধরছে এটাকে ধরে রাখার জন্য, সে সবাই খুব জাকি দিয়ে ছুটে লাফ দিয়ে একদম মাটিতে পড়ে, চোখ বিরাট, চোখ বড় করে, বাস সে মারা গেছে। তো কি ব্যাপার? পরে জানা গেল লোকটা ঘুষ খাইত। এই যে হাদিস হয়েছে যে যখন মালাকুল মউত আজরাইল সালাম দেখে মানুষ বিকট সুরে, তখন সে ভয়ের ইয়ে করতে থাকে, ঠিক ওই জিনিসটার মধ্যে জাহির হয়েছে। সে কি বড় করে থাকে দেখতেছে, আর দেখে আর সে লাফালাফি করতেছে ছুটার জন্য, ছুটতে তো সে পারবে না, সে ওখানে লাফ দিয়ে মাটিতে বসছে, লাফ দিয়ে বসে মানে শোয়ার থেকে গড়ায় পড়ে গেছে, কিন্তু তারপরে সে মারা গেল। এই যে মৃত্যুর যে বিষয়টা, এই বিষয়টা তো মুসলমানের ফিকির করা উচিত। কারণ মানুষ মনে করে 80 বছর, 90 বছর, 100 বছর হলে মারা যাবে, ঠিক আছে, 100 বছর হলে মারা যাক, অসুবিধা নাই, আগে তো মারা যেতে পারে, তো ব্যবস্থাটা কোথায়? তো দিনদারিটা তো নাই, তো কেমনে হবে? এখন মুসলমান যে ইলিম অর্জন করা ফরজ, যে বলা হচ্ছে তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার জন্য ইলিম অর্জন করা ফরজ, ঠিক আছে। তো কোন ইলিম কতটুকু ফরজ হবে? কোন ইলিমের কতটুকু ফরজ? আরে তার ইমান, আমল, এখলাস ইত্যাদি বজায় রাখার জন্য যা প্রয়োজন, সেটা দিনই হোক আর দুনিয়া হোক, প্রত্যেকটা তার জন্য ফরজ। একটা লোকের ইমানটা শুদ্ধ রাখার জন্য, আকীদা শুদ্ধ রাখার জন্য, হস্তজন ঠিক রাখার জন্য, হকপথে ইস্তেকামত থাকার জন্য তার যত যা দরকার, এটা দিনই বিষয় হোক আর দুনিয়ার বিষয় হোক, প্রত্যেকটা তার জন্য ফরজ। মনে করে ফরজ ইলম অর্জন করা, নামাজ শিখছে, রোজা শিখছে, ওযু গোসল শিখছে, বাস হয়ে গেছে, না, এটা তো হয় না। তার সার্বিক, তার দুনিয়া জীবন যাপন করা অবস্থায় মৃত্যু পর্যন্ত ইমানের সাথে ইন্তেকাল করার জন্য যা কিছু প্রয়োজন, সবটাই তার জন্য ফরজ। সেই জিনিসটাই তো মানুষ বুঝে না। হারাম কাজটা করে সারাদিন, হালাল কাজ সে করে না। ফরজ ওয়াজিব যদি কিছু করে, সুন্নত মনে তো কোনো গুরুত্ব নাই, তো কেমনে হবে? সে যদি সুন্নত পালন করতে না পারে, তাহলে সে মুসলমানই হইতে পারল না। এই জিনিসগুলো তো বোঝানো দরকার মুসলমানের। আর মুসলমানের কে কাকে মহব্বত করবে, কার সাথে তার মহব্বত থাকবে, কার সাথে সে জুদা থাকবে, এটাই তো সে জানে না। আল্লাহ পাক যে ঘোষণা করে দিলেন, এই যে বিদায় হজ মোবারকের সময়, আযানুম মিনাল্লাহি রাসূল ইলান নাস ইমাল হজ্জুল আকবর, আযানুম মিনাল্লাহি,
আল্লাহ বলছেন, আল্লাহ ওনার তরফ থেকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সমস্ত সৃষ্টির প্রতি, ইলান নাস, আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন রাসূলুহু, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা কাফের মুশরিক থেকে সম্পূর্ণ জুদা মুক্ত, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। তখন তো কাফেরদের সাথে অনেকের চুক্তি ছিল, সন্ধি ছিল। আল্লাহ বলেন, ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম, তোমাদের যাদের চুক্তি টুক্তি থেকে সব ছেড়ে দিয়ে বাদ দিয়ে তবা করে তোমরা ফিরে আসো, উত্তম হবে। তাওয়াল্লাইতুম ফাআল মানকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা ফিরে না আসো আল্লাহ পাকের সাথে কিন্তু পারবে না, কখনো ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন তো দেখা সেটাই করে যাচ্ছে মানুষ, কিন্তু স্পষ্ট আশয়ে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ পাক তিনি নিজে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের তরফ থেকে যে ওনারা কাফের মুশরিকদের থেকে শত বেদিন বদিন থেকে সম্পূর্ণ মুক্ত, যুদ্ধ ওনার কোনো সম্পর্ক নাই। তাই তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সম্পর্কটা ত্যাগ করো, আর যারা ত্যাগ না করবে তারা মনে করো না তোমরা কামিজের তোমার ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন মানুষ কোন কি বুঝলো? কোন তো বুঝে নেয়, মানে মহা সমস্যা সব জায়গায়। ওই কাফেরদের সাথে মহব্বত, মুশরিকদের সাথে মহব্বত, ইহুদি নাসারার সাথে মহব্বত, এগুলি কাফেরা ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে। কারণ মুসলমানদের তার সময় সব ছিল, এখন মুসলমানদেরকে তারা বলছে আরে আপনাদের করতে হবে না, আমরাই করে দিব, আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই, আমরাই সব করে দেবো, আপনাদেরকে দায়িত্ব দেন। অর্থ কি? মূল জিনিসটা নিয়ে নিল, মূল জিনিসটা এখন মুসলমান এদের পিছনে ঘুরো সারাদিন, নাউযুবিল্লাহ। এদের এখন যত যে কোনো মাল সামান কিনতে যাও কাফের দেশের, ও একটা সুই কিনতে গেলে মনে কাফের থেকে আনতে হয়, নাউযুবিল্লাহ। আর বড় জিনিস তো রইলই, তাহলে মুসলমানরা করে কি? তো মুসলমান তো স্বয়ংসম্পূর্ণ উচিত ছিল, তারই সব তৈরি করা উচিত ছিল, তো মুসলমানরা এটা বুঝে নাই। আর ওই কাফেররা ওইটাই শিখায়, অসুবিধা নাই, সব ওখানে তো পাওয়া যায়, ওখানে তো আনলেই হবে। আর ইচ্ছা অনিচ্ছা সে আস্তে আস্তে কাফের দিকে রুজু হয়ে গেল, কাফের সে মুহতাজ হয়ে গেল, নাউযুবিল্লাহ। মুসলমান তো কাফের মুহতাজ হওয়ার কথা ছিল না। এই জিনিসগুলি মুসলমানদেরকে শিখাইতে হবে যে কোনো মুসলমান কোন অবস্থা কাফের মুহতাজ হবে না, তোমরা নিজেরা নিজের স্বয়ংসম্পূর্ণ হও, যা যা প্রয়োজন সব নিজেরা তৈরি করো। এখন আসলে যারা দেশের দায়িত্বে যেগুলি থাকে এগুলি তো কাফের গোলাম, সমস্যা হইতো এখানে। এগুলি যদি ইমানদার হইতো তাহলে তো এটা সমস্যা হইতো না। এই জিনিসগুলি আমি এটা বলছিলাম যে প্রত্যেকটা মুসলমান দেশে চিঠি দেওয়ার জন্য, তোমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হও, টাকা পয়সা তো আছেই, তো সমস্ত কারখানা বা যা কিছু প্রয়োজন হয় এইসব নিজেরা তৈরি করো, তাহলে নিজের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। সাইয়েদনা ফারুক আজম উনি সমস্ত এই যে নতুন নতুন শহর করছেন সব তৈরি করে দিচ্ছেন। এই যে আদমশুমারি বলে জনসংখ্যা গণনা, যেটা এটা তো উনি প্রথম শুরু করছেন। কারণ যদি আদমশুমারি অর্থাৎ জনসংখ্যা গণনাটা ঠিক না থাকে তাহলে কেমনে ব্যবস্থা করা হবে? একটা লোকের পরিবারের সংখ্যা যদি সে না জানে, সে কিভাবে তার বাজার সাথে সব করবে? তার তো সব জানা আছে। একটা দেশ পরিচালনা করতে হলে তাহলে এখানে কি লাগবে আমার এটা জানতে হবে না? না জানলে কেমনে হবে? যে জানবে সেই তৈরি করতে হবে, যে জানবে না সে তো পরিচালনা করতে পারবে না, বিচ্ছিন্ন কাজ করবে। এই যে একটা ঘটনা আমি বলছিলাম ইয়ের সময়, এটা হলো বাদশাহ শাহজাহানের সময়। বাদশাহ শাহজাহানের তো 4 ছেলে ছিল, 4 ছেলে ছিল না? জানো না ইতিহাস জানো না কেন? হ্যাঁ, সুজা, দারা, মুরাদ, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ। এখন বাদশাহ শাহজাহান চিন্তা করলো, তার যে প্রথম উজির আজম যে ছিল তাকে বলল, শাহজাহানের তো বয়স হয়ে গেছে, এখন তো এই ইয়েটা বুঝাই দিতে হবে, রাজত্বটা বুঝাই দিতে হবে। তো কাকে বুঝাই দিব? উজির আজমের সাথে একটা আলাপ করলো। তো উজির আজম বললো যে ঠিক আছে বাদশাহ,
আমি একটু আপনার কদিন সবার সাথে একটু যোগাযোগ করে দেখি কে কি বলে, তারপর আপনাকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে, সময় দেওয়া হইলো। তা সাধারণত তো ওই উজির একটু বুদ্ধিমান থাকতো সাধারণত। তো সে বড় ছেলে মনে হয় দাঁড়ানা সুজা, বড় ছেলের কাছে গেছে। ঠিক মাগরিবের আজান হচ্ছে ওই সময় গেছে গিয়া, প্রত্যেক তাদের তো আলাদা, সবার বালাখানা আলাদা আছে, বাড়িঘর। দরজার করান আসছে, মাগরিবের আজান হইতেছে, করান আসছে। কি ব্যাপার, কে? উজির আজম। তাড়াতাড়ি দরজা খুলে, আসেন আসেন, বসেন বসেন, বসছেন। কি ব্যাপার? দেখুন তো আজান হইতেছে, নামাজের কোনো খবর তার নাই। কেন আসছেন? না আসছি আপনার খোঁজ খবর নিতে, কেমন কি আছেন। আর এখানে আসছিলাম, মানে সে একটু বললো যেখানে বাজারে জিনিসপত্র দেখার জন্য আসছে, বাজারের দাম কিরকম কি। এখন সে বললো যে বাজারের দাম ঠিক আছে, দেখেন ভালো, আর এটা কি আপনার দেখার দরকার, তো লোক পাঠায় দেখলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, অনেক কথাবার্তা হইলো, নামাজ কালামের কোনো খবর নাই। তখন সে জিজ্ঞাসা করলো যে আপনার কি কোনো কথাটা তো আছে কিছু, যেটা বাদশাকে পৌঁছাইতে হবে। হ্যাঁ, আমার তো কিছু কথা ছিল। কি কথা ছিল? যে আমার বাতা যা দেয়, আমার বাতা তো হয় না, আমার বাতা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সে আলাপ টালাপ করে সে গেল গিয়ে। একদিন আবার 2-3 দিন পরে আরেকদিন আবার ওই দ্বিতীয় ছেলে, ওটা দাঁড়া হইলে সুজা হইব, দিতে হইতো, তার কাছে গেল। ঠিক আবার ওই দিনও মাগরিবের সময় আজান হচ্ছে, সে কোরআন আসছে। কে? উজির আজম। তাড়াতাড়ি দরজা খুলছে, দরজা খুলে ভিতরে প্রবেশ করাইছে। বসেন বসেন, বসছে। কি ব্যাপার, কেন আসছেন? কেন আসছি খোঁজখবর নিতে, আর এইদিকে বাজারে কি দাম জিনিসপত্রের, এটা দেখতে আসছি। সে একই রকম বললো যে আর বাজারের দাম তো লোকজন পাঠাইলি তো জানা যায়, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আপনি আসছেন কেন? কেন আসছি আপনি আপনার খোঁজ খবর নিতে, আপনার কোনো কথাটা আছে কি না। কথা ছিল একটা কথা। কি কথা? কথা হচ্ছে আমার বাতাটা একটু বাড়াই দিলে ভালো হয়, বাদশাকে বলবেন আমার বাতাটা একটু বাড়াই দেয়। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু নামাজ কালামের কোনো ইয়ে করলো না, গেল গিয়া। তারপরে এরপর কয়েকদিন পরে ওই মুরাদ, ওইটা মনে হয় ছোট ছেলে মনে হয়, তার কাছে গেল ঠিক ওই মাগরিবের সময়। আজান হচ্ছে, কোরআন আনলো। কে? উজির আজম। আচ্ছা, আবার তার দরজা খুললো, প্রবেশ করাইলো, বসাইলো, খুব খাতির করলো। কি ব্যাপার, কেন আসছেন? আসছি তো বাজারটা দেখার জন্য, কি দাম এখানে বাজারে জিনিসপত্রের, আর আপনার খোঁজ খবর নিতে আসছি। এটা খুব ভালো কথাবার্তা হইলো। পরে সে জিজ্ঞেস করলো যে আপনার কোনো কথা আছে কি? হ্যাঁ, আমার কথা আছে, আপনি বাদশাকে বলবেন আমার বাতাটা বাড়াই দিতে। আচ্ছা ঠিক আছে। তিনজনে একই রকম কথা বললো, গেল গিয়ে। তারপর 3-4 দিন পরে ওই বাদশাহ আলমগীর হোসেনের ওখানে গিয়ে ঠিক মাগরিবের আজানের সময় কোরআন আসছে। কে? উজির আজম। উজির আজম এখন এই সময় কি আজানের সময়, কি চান আপনি এখানে? সে তো কাঁপতে থাকছে। কেন আসছেন এখানে আজানের সময়, নামাজের সময়? কেন আসছিলাম বাজার দেখতে। বাজার? বাজার কি সন্ধ্যার সময় হয় না সকালে? বাজার বাজার সময় জানেন না? কিসের উজির আজম হয়েছেন? আপনার বরখাস্ত করা উচিত। আপনি কিসের উজির আজম হয়েছেন? বাজার তো হলো সকালে বসে, এখানে কিসের বাজার? কিসের বাজারের দাম জানতে আসছেন আপনি? কোন দাম জানবেন বলেন? শালুর মুখস্থ সব দাম বলে দিতে থাকলো, এটা এই দাম, এটা এই দাম, এই দাম, এই দাম, মুখ দাম গেছে। সময় না সময় নামাজ কালাম না, সময় এখানে আসছেন কেন? কেন আমি আসছি, সে তো কাঁপতেছে এখন। না, আপনাদের খোঁজ খবর নিতে, আমার খোঁজ খবর কিনবেন আপনি? নিজের ইয়ে ঠিক করেন, আপনি কিসের উজির আজম হয়েছেন? যান নামাজ কালাম পড়েন। সে তো কাঁপতে কাঁপতে দেখেন পালায় গেছে, গেছে গিয়া। যাক গিয়া সে জিজ্ঞেস করতে আপনার কোনো, আমার কোনো কথা হতো না, আপনি ইয়ে করেন, যান নামাজ কালাম পড়েন, ঠিক ইয়ে করেন। আর বাজার হইলেও সকালে বাজার বসে, আপনি কি উজির আজম হচ্ছেন? বাজারের সময় জানেন না, উজির হিসেবে কেমনে? হ্যাঁ, আপনাকে তো বরখাস্ত করা উচিত। যাক, সে তাড়াতাড়ি গেছে গিয়ে। জন সাজানের কাছে গেছে গিয়ে বললো কি ব্যাপার। কে? আসলে উপযুক্ত বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি এই অন্য দেশের কোনো খবর রাখে না, বাজারটা কখন বসে সেটাও জানে না। বাজারটা বসে সকালে, সে গেছে সন্ধ্যায়, তারাও সেটা জানে না। আর বাদশাহ আলমগীর বললেন যে হ্যাঁ, আপনি কিসের উজির আজম হচ্ছে, আপনি জানেন না বাজারটা সকালে বসে, আর বাজারের দাম আপনি জানেন না কেন? কিসের হয়েছেন? সমস্ত বাজারে যা অবস্থা সব মুখস্থ, উনি দামগুলি মুখস্থ বলে দিলেন।
সেটা উজির আজম বললো যে কেউ যদি একটা দেশ পরিচালনা করতে চায় তাহলে দেশের অবস্থা সে যদি না জানে সে পরিচালনা করবে কেমনে, তার তো এই সমস্ত জানতে হবে। ওই তিনজন তো জানে না। তার মানে বলার উদ্দেশ্য হলো যে এরা যে দেশ পরিচালনা করতে কিছুই জানে না, গণ্ড মূর্খেরা। আবার এদেশে আমাদের দেশে মুসলমান যারা আছে এরাও মূর্খ, এরা কোনো খবরই রাখে না। যে খবর রাখে না সে পরিচালনা করবে কোত্থেকে? এই যে এখানে একটা জিনিসের বিষয় আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি যে হায়াতুন নবী, উনি হাজির নাজির, উনি যে সাক্ষী দিবেন, উনি যদি না দেখেন শোনেন জানে সাক্ষী দিতে পারবেন? হ্যাঁ, মূর্খ কোথাকার। উনি তো হাজির নাজির ঠিকই আছে, হায়াতুন নবী, উনি সব জানেন, দেখেন, শোনেন। কেউ যদি না জানে না শোনে সে পরিচালনা করবে কোত্থেকে? একটা তার সংসারের পরিস্থিতি পরিচালনা করতে পারবে না, না দেখলে, না শুনলে, না জানলে। তো এই যে বিষয়গুলি, এটা একটা লোক দেশ একটা পরিচালনা করতে, তার বিষয়গুলি তার জানা দরকার, শোনা দরকার, বোঝা দরকার। এরা তো কিছুই জানে না। এই ধরনের যারা যেগুলি এখন এই সরকারের পদে বসছে, তার যে কি দায়িত্ব এটি সে জানে না। সে আইন কানুন জারি করা শুরু করলো, গণ্ড মূর্খ কোথাকার। এদের দ্বারা দেশ চলবে কেমনে? এই সারা দিনে তো এরকমই, কাফের গুলি তো এরকমই, নিজের স্বার্থটা সারাক্ষণ দেখে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সে তো কোনো খবর নাই। তো কাজ করবে কেমনে? তো সেটাই ফারুক আজম যে করছেন। উনি তো অনেক শহর তৈরি করছেন নতুন নতুন। কিন্তু শহর তৈরি করার আগে কত লোক সেখানে যাইতে হবে, 10 লক্ষ লোক, 5 লক্ষ লোক, তার কতটুকু জায়গা লাগবে, কতগুলি ঘরবাড়ি দরকার। 5 লক্ষ লোক হলে যদি 1 লক্ষ হোক বা 50,000 হোক পরিবার যদি হয়, তো এই পরিবারের লোকগুলি তো থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। তাহলে এতগুলি লোকের জন্য কতগুলি বাজার দরকার, বাজার করতে হবে, বসাইতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কতগুলি দরকার, সেটা বসাইতে হবে। তারপরে এদের কি, এই যে এটা তো তারা তো বলে মৌলিক অধিকার 5টা, শরীরে তো 6টা, জরুরি 6টা। যাক, পরেরটা হলো বিবসা, যেটা পরের। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, তারপরে শিক্ষা, এই যে বিষয়গুলি, বাসস্থান, এই জিনিসগুলি কি লাগবে কোথায়, সব তালিকা করে ওইভাবে ওনারা এমনি করছেন, করে তারপর সব বানায় এরপরে লোক স্থানান্তর করছেন। কত লোক এখানে যাবে অত লোকের জন্য? এই যে লোকের ইয়েটা না, এই যে আদম শুভেরি করাটা এবং ইয়ে করা, এটা তো উনি প্রথম করছেন। এবং কোনো এলাকায় কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ইয়ে সাথে সাথে যেন কাজী সাহেবকে জানায় তার ঘরে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করছে, ওটা তালিকাবদ্ধ করতে হবে। তালিকাবদ্ধ যদি না করে, না জানে, তাহলে তার খরচটা দিবে কোত্থেকে? তার খাওয়া পড়া আছে, তার এটা আছে, সেটা আছে, তার কি লাগবে সেই জিনিসগুলি মাল সামানা দিতে হবে। সেগুলি তো এখন কোনো খবরই নেই। এটা বাচ্চা সন্তানে তার জন্য দুধের প্রয়োজন হয়, এটা দরকার, সেটা দরকার, সেগুলি পাবে কোত্থেকে? সেই ব্যবস্থা করতে হবে। ওনারা যে খেলাফত কায়েম করছেন, এত সোজা জিনিস এটা না, অনেক কঠিন বিষয়। ইনসাফটা তো অনেক কঠিন। তেমন এরা তো এই দেশ পরিচালনার উপযুক্তই না, একদম অথর্ব এগুলি। হ্যাঁ, হ্যাঁ, হুম। ওই হাতলওয়ালাটা আগেও করছিল, ওইটাই বললো এটা। হ্যাঁ, তারপরে
আচ্ছা ঠিক আছে, যেভাবে কাজ হয় সেভাবে করো। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটা ব্যবসার সাথে অনেক লোক, একটা ব্যবসাকে এইভাবে চলে। আর একটা লোক মুদির দোকান চালায়, তার সাথে কতগুলো খোঁজ নিয়ে দেওয়া। মানুষদের বুঝেন, মনে হয় একটা মুদির দোকান কত টাকার মাল, না 5,000 10,000 50,000 টাকার মাল, এই যে মালগুলি সে আনে থেকে, সে 100 পদের মাল আনে না? 100 পদের লোক 100 লোক তো তার মালটা তারা দেয়। তো এই লোকটা মাল আনে থেকে, সে তো আরেকখান থেকে গিয়ে নিয়ে আসে। তো ওইটা আনে থেকে, ওইটা আর উৎপাদন করে না, উৎপাদন করে আনতেছে। তো যে বেটারা উৎপাদন করে থেকে বাতাসে উৎপাদন করে, তার নিশ্চয়ই কারখানা আছে, এটা কিছু আছে। একটা মুদির দোকান 50,000 টাকা 40,000 মাল, দেখো তার সাথে দেখা যায় 10,000 লোক জড়িত। সে যে মালগুলি বিক্রি করছে, মাল সে পাবে থেকে? সে যেটাই বিক্রি করুক, চাল ডাল তেল লবণ মরিচ যাই বিক্রি করুক, বা অন্য যা আছে রুটি বিস্কুট, এগুলো কোথায় পাইব সে? কোনো কারখানা থেকে টানতে হবে, কেউ তাকে আইনে পৌঁছাইব। আবার পৌঁছাইতে হইলে ওই একজন উৎপাদন হইতে হবে। উৎপাদন করতে হলে উৎপাদনটা অনেক কারখানা দরকার। মানুষ তো দেখলো খালি এইটা, কিন্তু পিছনে তো কতগুলি কাজ। এই মূর্খরা তো বুঝেন, প্রত্যেকটা ব্যবসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি লোক জড়িত। একটা একটা দোকানে তো একটা মাল বিক্রি করে না, 10 পদ 20 পদ 50 পদ বিক্রি করে। তাহলে এই পদগুলি তৈরি করতে হলে কোথায় দরকার আছে? অনেক কারখানা দরকার। বলা যায় যে কোনো একটা ব্যবসা, যে কোনো ব্যবসা হোক, প্রত্যেকটা ব্যবসাতে কোটি কোটি লোক জড়িত, সবাই জড়িত, যেভাবে ঘুরে টুরে, একভাবে না একভাবে। একটা লোক ইয়ের দোকানে যেমন রুটি বিস্কুট বিক্রি করে, রুটি বিস্কুট আসে থেকে আসমানতে পড়ে। তো রুটি বিস্কুটের কারখানা আছে না, বানাইতে হয় না? তো রুটি বিস্কুট যে বানাইবো কারখানায়, ওটাকে একটা ঘর বানাই দিলে হয়ে গেল? একটা ঘর বানাইতেব, যন্ত্রপাতি লাগবে, কর্মচারী লাগবে, আচ্ছা ঠিক আছে হইল। এখন সে বানাবে কেমনে? এটা মাল সামানা লাগবে না? আটা ময়দা, তারপর চিনি, ডিম ইত্যাদি ইত্যাদি, দুধ, অনেক কিছু তার লাগবে। তো এগুলি আসবে কোথেকে? এটা আবার একখান টানতে হবে 10 জায়গার থেকে। যে বেটা ডিম দিব, তার ডিমের কারখানা করতে হবে, তার ইয়ে করতে হবে। দুধ দিলে দুধের তার খামার করতে হবে। তারপরে আটা ময়দা করতে হলে আটা ময়দা উৎপাদন করতে হবে না? এক জায়গায় উৎপাদন হইব, আরেক জায়গায় এনে সেটা ভাঙ্গায় আটা ময়দা বানাবে, তারপরে দিবে। তো কতজন জড়িত? মূর্খ লোক তো কিছুই জানে না। আর প্রত্যেকটা ব্যবসাতে কোটি কোটি লোক জড়িত। মনে করে একটা ছোট্ট ব্যবসা, সেটা কি হবে? আর এই ছোট্ট ব্যবসার পিছনে দেখো 10 লাখ লোক জড়িত। এই মালটাতে এইভাবে এখানে আসে নাই। তো মানুষ তো এই জিনিসগুলি ফিকিরই করে না। এই জন্য আমরা বলছিলাম যে আসলে মানুষ এরা বলে এরা অর্থনীতি অমুক বিদে, সব মূর্খ বিদে গেলি। একটা উদাহরণ দিছিলাম, এটা মানুষ বুঝে না হয়তো। একটা 10 টাকার জন্য 10 লক্ষ কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায়। একটা উদাহরণ আমি দিছিলাম যে একটা লোক, একজনের 10 টাকা পাওনা আছে, 10 টাকা পাওনা আছে, তার কাছে 90 টাকা। সে মনে করলো তার কাছে আরেকজন 100 টাকা পাবে। ওই 10 টাকা দিলে 90 আর 10 100, সে 100 টাকা পরিশোধ করবে। তো যার কাছে 100 টাকা দিবে, তার কাছে 900 টাকা আছে, তার কাছে 1000 টাকা পাবে। সে মনে করলো 100 টাকা দিলে 1000টা পুরো করে আমি এটা 1000টা শোধ করবো। তো যে 1000 টাকা দিবে, তার কাছে আছে 9,000 টাকা। সে মনে করলো আমার যদি 1000 দেয়, তাহলে 10,000 পুরো করে আমার দেনাটা শোধ করে দিব। তো যাকে 10,000 টাকা দিবে, তার কাছে আছে 90,000 টাকা। তার কাছে মানুষ পাওয়ানো হলো 1 লক্ষ টাকা। যে এই টাকার আমার 10,000 টাকা যদি দেনাটা দেয়, তাহলে 1 লাখ টাকা পুরো করে আমি তার ঋণটা শোধ করবো। তো যাকে 1 লাখ টাকা দিবে, তার কাছে আছে 9 লাখ টাকা। তার কাছে একজন লোক পাবে 10 লাখ টাকা। যে ওই 1 লাখ টাকা যদি আমাকে দেয়, তাহলে আমি 10 লাখ পুরো করে তার ঋণটা শোধ করবো। যাকে 10 লক্ষ টাকা দিবে, তার কাছে একজন পাইব 1 কোটি টাকা। তার কাছে 90 লক্ষ টাকা আছে। যে এই 10 লাখ টাকা দিলে 1 কোটি টাকা হবে, আমি ঋণটা শোধ করবো। যে 1 কোটি দিবে, তার কাছে মানুষ পাবে 10 কোটি টাকা, তার কাছে 9 কোটি টাকা আছে। এই 1 কোটি টাকা দিলে 9 কোটি 10 কোটি হবে, ঋণ শোধ করবে। যে তার কাছে 10 কোটি দিবে, তার কাছে মানুষ পাবে 100 কোটি টাকা, তার কাছে আছে 90 কোটি।
এই 10 কোটি দিলে 100 কোটি হবে, সে ঋণ শোধ করবে। আবার যে 100 কোটি দিবে তার কাছে মানুষ পাবে 1000 কোটি টাকা, আছে 900 কোটি। এই 100 কোটি দিলে 1000 কোটি ঋণ শোধ করবে। আবার যাকে এই 1000 কোটি দিবে তার কাছে মানুষ 10,000 কোটি, তার কাছে 9,000 কোটি। এই 1000 কোটি দিলে 10,000 কোটি ঋণ শোধ করবে। তারপরে যাকে 10,000 কোটি দিবে তার কাছে মানুষ 1,00,000 কোটি টাকা। তো সে 10,000 কোটি দিলে 1,00,000 কোটি পুরো করে তারপরে টাকা তাকে দিবে, এইভাবে চলবে। এখন প্রথম লোকটা 10 টাকা দিল না, তাহলে কেমন হলো? তুমি তো মনে করলো মাত্র 10টা টাকা, কিন্তু মাত্র তো 10 টাকা টাকা না। একটা গরিব লোক, তার কাছে 10 টাকা পাওনা আছে, আর দিলে দিল, না দিলে না দিল। তাহলে এই 10 টাকার জন্য তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে গেছে। তো মানুষ কি দুনিয়া বুঝলো? দুনিয়াও বুঝে না, দিনও বুঝে না। বিষয়গুলি তো কঠিন বিষয়। এই যে হজরত সাইয়েদনা যুন্নুরা, উনি ব্যবসার সময় 1 পয়সা হিসাব করছেন। আরে লেনদেন 1 পয়সা, 1 পয়সাটাও হিসাব করতে হবে। এটা তো এক হিসেবে তো লেনদেনের ঠিক আছে, আর হলে তার পরকালে সে তো 1 পয়সার জন্য সে জাহান্নামী হয়ে যেতে পারে। বিষয়গুলি তো সোজা জিনিস না। এখন তো মানুষ তো কোনো এই সমস্ত কোনো বিষয় গুরুত্বই উপলব্ধি করে না, নাউজুবিল্লাহ। এই হক্কুল্লাহ হক্কুল ইবাদত একটা কঠিন একটা বিষয়। আর এটা তো ব্যক্তিগত হইলে একরকম চললো, যখন সার্বিকভাবে যখন হয় এটা দেশ পরিচালনা, তখন তো আরো কঠিন। সব জায়গায় ঠিক মতো তোমার এই যে মালগুলি সব জায়গায় যদি না পৌঁছানো হয়, তা মানুষ পাবে কোত্থেকে? না খায় থাকতে হবে। এই জন্য দায়ী থাকবে কে? বিষয়টা তো সোজা জিনিস না। আমদানি রপ্তানি যেটা খালি বিদেশে করলে রপ্তানি আমদানি হয় না, দেশে আমদানি রপ্তানি আছে। এক এলাকার থেকে আর এক এলাকায়, যেহেতু সাইদুনা ফাজল আজমল ওনার সময় প্রত্যেক এলাকার থেকে তো ইয়ে উঠতো, জিজিয়া কর বা তারপর অন্য অন্য জায়গা অন্য অন্য টাকা এসে উঠতো। উঠতো সব বাইতুল মালে জমা দেওয়া হইতো। তো কোনো এলাকায় বেশি উঠতো, কোনো এলাকায় কম উঠতো। তো যেখানে বেশি হয়েছে তো হয়েছে, তাদের যা চাহিদা দিয়ে অতিরিক্ত আবার যেখানে কম ওখানে পাঠিয়ে দিতেন। হয়তো এক এলাকায় এখানে 10 কোটি টাকা প্রয়োজন, উঠছে এখানে 20 কোটি টাকা। আরেক এলাকায় হলো ওখানে 10 কোটি প্রয়োজন, উঠছে মাত্র 5 কোটি টাকা। তাহলে ওই এখান থেকে এই টাকাটা নিয়ে ওখানে দিতেন, যাতে দুইটা সমান থাকে। তো যদি এই জিনিসগুলি কেউ বুঝে না বুঝে, সে কেমনে পরিচালনা করবে? যারা সাধারণত যেখানে হোক, যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের জিজ্ঞেস করলে বুঝবে। ব্যবসায়ী তো অনেকজন, 50 জন তো সে মাল নেয়, কিছু নগদ কিছু বাকি। 50 জন নিলে মাল নিল, বাকি নিল, এখানে সবাই হয়তো 100 টাকা করে বাকি আছে, পাওনা আছে। এখন সে যে আমদানি হচ্ছে, তার আমদানি তো পুরো হয় না। 110,000 টাকা দরকার, এখন হয়তো মাত্র 5,000 টাকা। তাহলে সবাই অর্ধেক অর্ধেক দিয়ে সে মোটামুটি একটা বুঝায় রাখে যে ঠিক আছে, আমি পরে আবার পেলে তোমাদের শোধ করে দেবো। এটা যদি সে না বুঝে, সে ব্যবসা তো করতে পারবে না। সে একজনের সব দিয়ে দিল, আর কয়েকজনে দিলই না, তাহলে তারা মাল আর দিবে না। হয়তো তাকে কিছু দিলে পরে আবার পাইলে সে পুরোটা পরিশোধ করে দিল, তাইলে তার ব্যবসাটা চলবে। দেশটা তো এইভাবে চালাইতে হবে, জনগণটা তো এইভাবে চালাইতে হবে। যেন কিছু লোক খাবে, কিছু লোক খাবে না, এটা তো হবে না। সবাই যাতে সব সমানভাবে পায়, সেই ব্যবস্থাটা করতে হবে। তো এটা দেশ চালাবে কেমনে? তো গণ্য মূর্খ জাহেল দেখা যায় এরা। বিষয়গুলো তো কঠিন বিষয়। এটাই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ এই যে বিষয়টা, এটা তো একটা নসিহত মানুষের জন্য। যে কোনো একটা জিনিস পরিচালনা করতে হলে তার সার্বিক বিষয়গুলি তার জানা দরকার, তাইলে সে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। আর যদি না জানে, করবে করতে। আবার এর মধ্যে ভালো মন্দ লোক আছে, এগুলি চিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ছবি তুলতে দেয় নাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
না এগুলি করে লোকের আকর্ষণ করার জন্য, কিন্তু সব এক পদ্ধতি। তো সে আবার আলাদা করতে আসলো। হ্যাঁ হ্যাঁ আগে গেছে। হ্যাঁ হ্যাঁ ছবি। তাই কি বলে? ছবি তুলতে ছবি তো পন্তাল বন্ধ করে দাও, তাহলে তো হয়ে গেল। আছে। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আছে। হ্যাঁ সব নামায় ফেলাও। হুম, হ্যাঁ। না রাখবে কেমনে? হারাম জিনিস তো ব্যবসা করতে পারবে না, তো পয়সা তো হারাম হবে। এটা তো অনেক বছর আগে একবার একটা আন্দোলন হয়েছিল। ওখানে ওই যে গান বাজনার যন্ত্রপাতি কি রাখে, সিলেটে একটা গন্ডগোল হয়েছিল যে এখানে বাইতুল মোকার মসজিদ, এটার নিচে এরকম, তো এটা কি করে সম্ভব? করছে অনেকে, অনেক বলছিল, কিন্তু পরে তো ঠিকাইতে পারেন না, সব তো ওই পদেরই। যেখানে তাই দোকানগুলি সরাই দেওয়া হোক, এখানে এটা থাকবে কেন? এখানে মসজিদের নিচে, মসজিদে ওয়াজ হবে, গান বাজনা হারাম, আর তোমরা নিচের গান বাজনা করবা, এটা কি করে সম্ভব? তাহলে সরাই দাও। যে অনেকে বিয়ে করছিল, কিন্তু করার পরে যেহেতু এরা তো এই পদেরই, তারপর সরাইবে থেকে কদিন গন্ডগোল টন্ডগোল হয়ে আবার স্বাভাবিক হয়ে গেছে। কারণ এটা তো পয়সা তো হালাল হবে না। হারাম ব্যবসা করে, হারাম ব্যবসার পয়সা যদি দেয় মসজিদে, তো এটা হালাল হবে থেকে? এমন কোনো কার্যক্রম করতে পারবে না যেটা শরীয়ত থেকে আমরা খেলাফ, ওই পয়সাটাই তো হারাম হবে। হালালের কাজ করতে হবে। কোনো দেওয়া উচিত, কোনো কাফেরকে দেওয়া উচিত না। ওই মুশরিকের দেশ খোঁজ, তোমরা জানো না কিছু। মুশরিকের দেশে কোন হিন্দুর এলাকায় কোন মুসলমানের বাড়ি বাসা ভাড়া দেয় না, খোঁজ নিয়ে দেখো। এই মুশরিকদের দেশে তারা তাদের যেখানে ইয়ে আছে, সেখানে কোনো মুসলমানের বাড়ি ভাড়া দেয় না। এই ইহুদিন আসাদের গিয়ে দেখো, তারা সহজে ভাড়া দেয় না। এবং যদি খুব প্রয়োজন মনে না করে, তোমার এই লোকটা আমার দরকার, তখন তার ভাড়া দেয়, এছাড়া ভাড়া দেয় না। পেপার পত্রিকা, পেপারে অনেক আসছে পত্রিকায়। যে একবার একটা দিচ্ছিল যে একটা তাদের বিশেষ ইয়ে করে, ওটা মনে হয় ওই কি ইয়াটিয়া করে, নাটক নোবেল করে, একটা বিশেষ ইয়ে মুসলমান, তারে কোন এলাকা তাদের বিশেষ এলাকাতে বাসা ভাড়া দেয় না। হ্যাঁ, বাসা ভাড়া দেয় না। আর কাফেররা কাফেরের কাজ ঠিকই করে, মুসলমানগুলি অথর্ব গণ্য মূর্খ, এগুলি কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি করতে চাইছিল? করুক না, অসুবিধা, সে করতে নিষেধ নাই। না 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 না, কোনো মুসলমানের পক্ষে কোনো কাফের দোকানে কেনাকাটা করা ঠিক না, কোনো মালই তো কিনা ঠিক না। এখন এটা তো অপারক হয়ে গেছে। এই জন্য বললাম যে প্রত্যেক মুসলমান দেশে যে স্বয়ংসম্পূর্ণ উচিত, নিজেদের সব বানানো উচিত। কাফের থেকে আনবো কেন আমি? কাফেরা পায় কোত্থেকে? কাফের থেকে মুসলমানের আকল বুদ্ধি বেশি। এই মুসলমানের থেকে বুদ্ধি নিয়ে এগুলি কাজ করে। এই যত সব খোঁজ নিয়ে দিকে আমরা খোঁজ নিতে চাই, যে তারা এই তারা নাসা যে রকেট পাঠায়, ওখানে মুসলমান, মূল মূল জায়গায় মুসলমান আছে। এদের যতগুলি, যত বড় বড় দেখো কারখানা যেগুলি, এই যে যুদ্ধ বিমান বানায়, যুদ্ধ জাহাজ বানায়, অমুক বানায়, তো সব জায়গায় মূল জায়গায় মুসলমান। এই মুসলমানটা জানে না। হ্যাঁ হ্যাঁ, এর বহু জায়গায় আছে। মুসলমানের যে আকল বুদ্ধিটা, কাফের কোনো দিনই আকল বুদ্ধি নেই।
যদি বলা যায় ইহুদির বুদ্ধি, ইহুদিদের হলো দুষ্টামি বুদ্ধি, ভালো বুদ্ধি নাই। আর ইহুদি বুদ্ধি পায় কোত্থেকে? ইহুদির বুদ্ধিতে শয়তান ইবলিসে ইবলিসে দেয়। এই যে ইয়ের সময়, এখন তো এটা মানুষ বুঝবে না, এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এই যে কাফের ইয়ে করতো, ইবলিসে যুদ্ধের জন্য অসহসা দিত, বুঝাইতো, বুঝাই সেই বলতো তোমরা এইভাবে এইভাবে করো, তাইলে তোমরা কামিজের করতে পারবে, নাউজুবিল্লাহ। তো মূল বুদ্ধি তো ইহুদি ইবলিসে। আর ইবলিসের প্রধান সাগরিদ হলো ইহুদি, 1 নম্বর, 2 নম্বর হলো মুশরিক। এদের মাধ্যমে কাজটা করায়। এদের বুদ্ধি পাবে করতে, বুদ্ধি মুসলমানের, মুসলমানের যা ইমানের যে একটা কুয়ত রয়ে গেছে নিসবত, এই কারণে তার আগল বুদ্ধিটা বেশি, কাফের আগল বুদ্ধি বেশি না। এই যে যতগুলি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, ওনার পরবর্তী সময় সাহাবাই কিরাম, তোমরা যে এত জেহাদ করলেন, কামিজুল করলেন, কিভাবে করলেন? ইমানি কুয়ত যে রয়েছে, নিজবতটা রয়ে গেছে। কাফেরা তো কত প্রশিক্ষণ দিয়েছিল, আসমান জমিন সব উল্টায় ফেলাইব, কয়েক নিশ্চিহ্ন হয়ে গেছে। এদের শয়তানি বুদ্ধি তো পারে না, শয়তান তো পারবে না। তাই ইবলিস ইহুদিগুলো শয়তানি বুদ্ধি। আর মুসলমানের যেহেতু নিজবতটা নাই, হারাই ফেলছে, এই জন্য সে পারে না। নিজবত যদি সে ঠিক রাখতে পারতো, তাহলে কাফেরা কোনোদিন মুসলমান হতে পারবে না। এটা কাফেরা খুব ভালো করে জানে। এই জন্য কাফেরা চায় মুসলমানের ইমানটা কি করে নষ্ট করা যায়। অর্থাৎ ইমান অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে নিজবতটা কি করে এরা কেটে দিতে পারে, সেটাই তার চিন্তা, নাউজুবিল্লাহ। ওটা যদি দিতে পারে, তাহলে এটা তার কোনো কাজ হবে না, এটা অথর্ব হয়ে গেছে। এইটা তাদের মূল উদ্দেশ্য। কিন্তু মুসলমান জিনিসটা বুঝে না তো, এদের কথায় তারা চলে। কাফেরা কোনো দিনই মুসলমানকে সুবুদ্ধি দিবে না, কুবুদ্ধি ছাড়া। এই জিনিসটা যদি মুসলমানরা বুঝে নেয়, মুসলমানের যে বন্ধুকে আর শত্রুকে এটাই চিনে না, তো শত্রুটা চিনতে হবে না, শত্রু তো চিনে না। তারপরে না, এটা শক্ত থাকবে, এটা তো শক্ত আছে, মোটামুটি তারা ভালো আগাইছে তো। এগুলি প্রশ্রয় দেওয়া উচিত না। ছবি হারাম হারাম, পেপারটা হারাম হারাম, বাস। এটাতে কোনো, এখানে কোনো আপোষ নাই। এখানে আপোষ থাকবে কেন? প্রচার সংবাদ প্রচার করো, এত বছর হয়েছে কেমনে? এত বছর কি ছবিতে হয়েছে? এমনি সংবাদ প্রচার করা, তাই তো হয়ে গেল। ছবির কি প্রয়োজন? ছবিরও দরকার নাই, বেপরদারও দরকার নাই। হ্যাঁ, দিতে পারো, অসুবিধা কি আছে? প্রাকৃতিক যে বিষয়গুলি আছে, হ্যাঁ, বিচারালয় দেখাইলে, তাহলে ওই বিচারালয়টা দেখাই দিল, তাই তো হয়ে গেল। এরকম যেটা আছে সেরকম দেখাই দিল, অসুবিধার কি আছে? এখানে প্রাণীর ছবি আসতে হবে কেন? তো এত বছর চললো কেমনে? ছবি যখন তারা এখন যে ছবি দেয়, এত বছর তো ছবি ছিল না, তখন চলছে কেমনে? এগুলি হলো কাফেরদের অসহসা, মুসলমান ইমানটা নষ্ট করা। এই যে বললাম না, যারা মক্কা শরীফ, মদিনা শরীফ, এখানে তারা এই যে ক্যামেরাগুলি বিয়ে করলো, এটা যদি মুসলমানের কিছু ইমান থাকতো, আকল বুদ্ধি থাকতো, তাহলে কোনোদিন এটা মানতো না তারা। তারা মেনে নিল এটা, নাউজুবিল্লাহ। কারণ ওই সরকারটা হলো ইহুদি, সে চায় মুসলমানদের আমল নষ্ট হয়ে যাক, সেজন্য সেটা করছে। তো মুসলমানরা কেন প্রতিবাদ করলো না? প্রতিবাদ করা উচিত ছিল সবারই। এখন তারপরে যে সে পরে করে, সেটা পরেরটা পরে। ওই যে ইয়ের যে এদের সৌদি ফয়সালটা যে মারলো, তারা তো মিথ্যা রটনা করছে। আসলে তো মূল ছিল সে এখানে টিভিটা প্রবেশ করাবো, এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো তাদেরই পরিবার যেটা মতবিরোধ হয়েছে, যেন এটা আইন ফেতনা সিস্টেম অমুক এই সেই, সে কিন্তু সেটা মানে নাই। তো সে ঈদের দিন সবার সাথে দেখা সাক্ষাৎ করে,
তার সম্পর্কে মানে বাতিজা ওইটা যে, তো সেও দেখা করতে যে গিয়ে বাঁচতে দিচ্ছে, তারা তো দিচ্ছে দিয়া। এখন তারা রটাইছে না তার সাথে কোনো ওই অবৈধ কোনো সম্পর্ক ছিল, সেইভাবে করছে, মিথ্যা কথা রটাইছে। আসলে তাকে মারছে ওই জন্য। তো এখন এগুলি যদি মুসলমানের ওই সচেতন হয়, তাহলে সে কাজটা হয়। কিন্তু সচেতন না হলে কাজ হবে কেমনে? তা আমাদের দেশেও সচেতন করা উচিত সবাইকে, তাই তো? এটা খুন করছে, মারা গেছে না। কোনখানে কি আছে এটা তো দেখার বিষয় না। তুই কোরআন শরীফ সুন্নাহ শরীফে কি আছে এটা দেখবি। স্থান কাল পাত্র দেশ তো আমাদের অনুসরণীয় না, আমরা দেখবো কোরআন শরীফ সুন্নাহ শরীফে কি আছে, সে অনুযায়ী বলতে হবে। কোরআন শরীফ সুন্নাহ শরীফে ছবি তোলা রাখা হারাম, বেপর্দা হারাম, এই তন্ত্র মন্ত্র করা সব হারাম, তো এগুলি বাদ দিয়ে দিতে হবে। এগুলি থাকবে কেন? এত বছর চলছে, এখন চলবে না? যেটা কোরআন শরীফ সুন্নাহ শরীফে যেটা আদেশ মোড়ক করেছে সেটা করতে হবে, যে নিষেধে নিষেধ হয়ে যাবে। এখানে তার দ্বিতীয় কোনো কথা নাই। ছবি নির্ভর হয় কেমনে আবার, এত বছর হইলো কেমনে? এটা তো মানুষ, তার ইতিহাসটা মানুষ জানতে হবে, ইতিহাস তো তারা জানে না। ছবিটা যখন আসলো, ছবি আসার আগে আগে চলছে কেমনে? এই যেমন প্রচার প্রসারে করে, প্রচার প্রসার আগে প্রচার হচ্ছে কেমনে? ওইভাবেই হবে। প্রচার প্রসার দেখলে কোনো প্রয়োজন নাই। কোরআন শরীফ সুন্নাহ শরীফে যা নিষেধ করেছে এটা কোনোদিন প্রয়োজন নাই, আর যেটা আদেশ করছে এটা অবশ্যই প্রয়োজন আছে। এই জিনিসটা বুঝতে হবে, এই বুঝতেই তো নাই। হ্যাঁ, আরো কত কিছু করছে ইহুদি তো, এটা পুরানো ইহুদি। 662 করছে বলতো। 11, হ্যাঁ, এতগুলি হয়েছে, মানে এত লোক দেখছে। না কিন্তু তো ঠিকই আছে, এটা তো ওই শ্রেণীরই। যারা মক্কা শরীফ মদিনা শরীফে তারা ক্যামেরা বসাইতে পারে, তারা সবই করতে পারে। এটাও মানুষ বুঝে না। বুঝতে পারলে বিষয়টা তো সোজা জিনিস না। মানুষ সব জিনিস হালকা মনে করে, কোনোটাই হালকা না, কঠিন বিষয়। এটা একটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্রতম স্থান, যেখানে রজত মিরিয়াজিল জান্নাহ বেহেশতের বাগান, সেই মদিনা শরীফ। সেখানে যদি মানুষ, যারা ক্যামেরা বসাইতে পারে, তারা কি হইতে পারে? তারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তারা সব করতে পারে, কোনোটা তাদের কাছে বাধা আসবে না। এটা সোজা জিনিস না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি অবস্থান করতেছেন যেখানে, সেখানে কি করে গিয়ে করতে পারে? কোনো মুসলমান গিয়ে করতে পারে কোনো দিন? কাফের ছাড়া কেউ এটা করতে পারে না। বিষয়গুলো তো অনেক কঠিন বিষয়। এরা সব মনে করে একটা হালকা জিনিস। কবরে যা গুরজু খেলে তখন বুঝবি হালকা না কঠিন, এটাকে তো বুঝবি না। যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নিষেধ করলেন, মক্কা শরীফ যখন ফতে হইল, সমস্ত মূর্তি ভাঙাইলেন, ছবিগুলি সব মিটাই দিলেন, সব করাইলেন। তারপরে পরবর্তীতে অনেক হাদিস শুরু হয়ে গেছে, যে যে সমস্ত জায়গায় মূর্তি মানে ছবি থাকতো বা যে কাপড়, ওখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পর্যন্ত প্রবেশ করতেন না, এটা নিশ্চিহ্ন না করা পর্যন্ত। তো এখন এটা কেমনে করে? এটা এরকম হইতে গেলে মানুষের বক্তব্য, কিন্তু কোন অংশ হাদিস শরীফে বলা হয়েছে। তো যারা এগুলি করে তারা তো মুসলমানই না, সে তো সরাসরি কোন অংশ অস্বীকার করলো, হাদিস অস্বীকার করলো, অমান্য করলো। যেখানে আমভাবে বলা হচ্ছে এহানত সুন্নতে কুফরুন, কোন সুন্নত মোরকে এহানত করলে কাফের হয়ে যায়।
লাউ তারাকতুম সুন্নাতে নবিকুম লা দলালতুম কাফারতুম। কেউ যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নত মোবারককে যদি অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, খারাপ বলে, তরক করে, সে গোমরা হবে, সে কাফের হবে। তাইলে এই ছবি আর বেপর্দাটা কি হবে? তো মানুষ তো এগুলি বুঝেই না। এরা সব ওই ওই ইয়ের মতো আর কি বলেছে, কিন্তু গুছাউনকে গুছায় সাইল, পানির ফেনার বুদবুদের মতো চলতেছে সারাদিন। কোনো স্বকীয়তা নাই, অস্তিত্ব নাই, ইমানের কোনো প্রশ্ন নাই, যা হচ্ছে তাই চলছে। তো এবার চলবে কেমনে? না, কোনো কাফের কোনো রাখা যাবে না। ওটা কাফের হয়ে গেছে, ওটা কাফের হয়ে যাবে, ওটা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু কেউ যদি বলে যে মুসলমানের থেকে হিন্দুগুলি ভালো, এটা কাটটা কাফের। এই যে সাইদুল ফারুক ওনার সময় কতগুলি অনেকগুলি ঘটনা আছে। একটা ঘটনা হইল, এক এলাকায় যিনি আমিরের সভাপ্রধান ছিলেন, উনি একটা লোক রাখছিলেন, একটা ইহুদি খ্রিস্টানটা। ওটা মোটামুটি আকল বুদ্ধি ভালো ছিল, হিসাব নিকাশ ভালো বুঝতো। তো এটা হচ্ছে সাইদুল্লাহ ফারুক। এটা একটা ঘটনা, একাধিক। একটা হইলো, তিনি বুঝে একটা চিঠি পাঠাইছেন, বললেন এই চিঠিটা তোমার ওই যে হিসাব রক্ষককে মসজিদে পাঠ করতে বলবা। তুমি সে তো মসজিদে পাঠ করতে পারবে, কেন পাঠ করতে পারবেন না? সে তো মুসলমান না, তাই তাকে রাখছো কেন? বিদায় করো। সে তো খুব ভালো জানে, সে মনে করে সে মারা গেছে, তাহলে কি করবে এখন? লোক বদলায় নাও, মনে করো এটা মারা গেছে। কাজে কোনো কাফের, কোনো মুশরিক, বেদিন, কোনো মুসলমানদের কোনো ইয়ের মধ্যে কখনোই তাকে সুযোগ দেওয়া উচিত না, কখনোই না, সম্পূর্ণ নিষিদ্ধ আছে এটা। এই কুফরি হবে, কাফের হবে এটা। হ্যাঁ ঠিক আছে, যারাই দিবে, যারাই করে সব কাফের হবে, এগুলি এটা কাফের হবে। দুটো কুফরি। মেলাতে যাওয়া হইতে হারাম। মেলাতে গিয়ে যে সে করবে, ওই যে ইয়ের একটা আছে না, আমাদের ইয়েতে গেছে তো, ওই যে ইয়ে আবু হাফস কবির রহমতুল্লাহ, ওই লাওয়ান্না রাজুলান আবাদ আল্লাহ খামসিনা সানাতান। কোন ব্যক্তি যদি 50 বছর বন্দি করে, আহাদালে মুশরিকিন, কোন মুশরিক এসে একটা হাদিয়া দিল, কি দিল? বায়দাত, একটা ডিম। লেতাজমে এমন নাই রোজ, নাই রোজ, অর্থাৎ নববর্ষে কি দিল? একটা ডিম দিল, বায়দার ডিম দিল। কেন? ইরুদ তাজিম আল ইয়ম, ওই দিনটাকে সম্মান করার জন্য। ফাকাত কাফারা ফাকাত হাবেতা আমালাহু, সে কুফরি করলো, তার জিন্দির আমলি বরবাদ করে দিল, নাউজুবিল্লাহ। এটা আকায়েদের মাসালা। একটা ডিমও যদি দেয়, অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে ডিম তো তার উদ্দেশ্য না, কাফেরদের কোনো বিষয়গুলিকে সম্মান করলে সেটা কুফরি হয়, ইমানটা নষ্ট হয়ে যায়। কাজে পূজা হোক, বা ওই তাদের গির্জায় হোক, বা তাদের ইহুদিদের প্যাগোডা যেটাই যেখানে হোক, এদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো সম্মান করা, সাহায্য করা বা আঞ্জাম দেওয়া, প্রত্যেকটাই কুফরি। আর কাফেরদেরকে যদি বলছে, কাফের তো মানুষ, হ্যাঁ ঠিক আছে, মানুষ হিসেবে সে একটা হক পাইতে পারে, কিন্তু এই জন্য তাদের মুসলমানের মতো সুযোগ সে পাবে না। বুঝতে পারলে? মুসলমানের তো সুবিধা পাবে না। এখানে আবার একটা মাসালা আছে, সেটা হলো যেমন আজাদ আর গোলাম, আজাদ এবং গোলাম, মানে গোলাম মানে বাদী আর কি। একটা আজাদ মহিলার জন্য পর্দা যে শরীয়ত শর্ত, বাদীর জন্য কিন্তু সেরকম শর্ত না। এর কতগুলি মাসালা ব্যতিক্রম আছে। বুঝতে পারছেন আমার কথাটা? একটা মুসলমান, স্বাধীন মুসলমানের যে হুকুমটা, সে স্বাধীন না হওয়ার কারণে তার হুকুমটা অর্ধেক হয়ে গেছে। এটা যদি এরকম হয়, তাহলে এটা কাফের জন্য কি হবে?
বুঝো না এমন আমার কথাগুলি তোমরা। মানে একটা মুসলমান মহিলা, তার জন্য শরীয়তের পর্দা পুরা তার ঢেকে রাখতে হবে। একটা যদি বাদী হয়, সে তার মুখ খোলাও রাখতে পারে, তার হুকুম আলাদা। এবং তারা অন্য অন্য কিছু পার্থক্য আছে হুকুম। ইদ্যতের ব্যাপারে তার হুকুমে পার্থক্য আছে, এই অনেক কিছু পার্থক্য আছে। শুধু সে বাদী হওয়ার কারণে, তাহলে কাফের হলে কি হবে? কাফের সাথে তো মুসলমান সম্পর্ক রাখতে পারেন না। যদি কাফের 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 আস্তে মুসলমান হয়ে যা, তাহলে তো হয়ে গেল। তুই কাফের থাকবি কেন? তুই মুসলমান হয়ে যা আস্তে আস্তে, তাহলে তো হয়ে গেল। এই যে বিষয়গুলি, এগুলো তো মানুষ ফিকির করেন না। কারণ কোনো অবস্থাতে, কোনো ইয়াতে, কোনো জায়গায় কাফেরদেরকে প্রাধান্য দেওয়া যাবে না। মুসলমান যতক্ষণ আছে তখন মুসলমানদের প্রাধান্য দিতে হবে। এই যে জীবনী আছে, সাহাবায়ে কিরাম জীবনী মোবারক আছে। ওনারা যে ব্যবসা করতেন, ব্যবসা করলে ওনারা কখনো কোনো বিধর্মী থেকে নিতেন না। যদি কোনো মাল না থাকতো তাইলে সেখান থেকে, আর নাইলে এই মুসলমানদের থেকে গ্রহণ করতেন। আবার এক মুসলমান যদি জানা থাকে অমুক খানা থেকে অমুক মুসলমানের কাছে আছে, ওখানে যান। এখন যদি কোন মালটা পাওয়া যায় না যখন, তখন হয়তো কাফের থেকে নেওয়া যেতে পারে। যখন মাল পাওয়া যায় মুসলমানের কাছে, তখন কাফের কাছে যাওয়া ঠিক হবে না। আর মুসলমান যে কর্মচারীর কথা বললো, যেটা বললো, যদি মুসলমান যদি থাকে তাহলে কাফের কর্মচারী নিবে কেন? আর এই যে একটা কথা বলি যে কাফের বিশ্বস্ত, নাউযুবিল্লাহ, এটা কাঠটা কুফরি কথা। এই সুরতান সে তাকে বিশ্ব ভিতর দিয়ে সে তো সব গায়েব করে দেয়, ওটা সে বুঝবে না। হ্যাঁ, এটা কুফরি হবে। মানে কাফের মুশরিকদের কুফরি শিরকের মধ্যে কখনোই সাহায্য করা জায়েজ নাই। আল্লাহ যে বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরহেজগারিতায় সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের মধ্যে শত্রুদের সাহায্য করো না। তাহলে এর অর্থটা কি হইল? এর অর্থ কি? হ্যাঁ, নেকি পরহেজগারিতায় সাহায্য করো, পাপের শত্রুদের সাহায্য করো না। পাপ তাহলে কোনটা? এই কুফরি শিরক নেকি না পাপ, কোনটা? তো এখানে কি করে সাহায্য করবে? কোনো কাফের মুশরিকদের কোনো বিষয়ে কোনো মুসলমান কোনো রকম সহযোগিতা করতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। লাউ বলো না, কদু, লাউ বলিস না। নাউযুবিল্লাহ, এটা কুফরি হবে। এটা কুফরি হবে, কুফরি হবে। কাফের মুশরিকদের কোনো অনুষ্ঠানের সাথে এই কোনো সম্পর্ক রাখা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। যে রাখবে সে ইমানদার থাকবে, সে কাফের হয়ে যাবে। মান তাসাব্বাহা বিকাউমিন ফামিনহুম, যে যার মিলে সে তার অন্তর্ভুক্ত। কাফেররা তোমার শবে বরাতের জন্য কোনো, ঈদের জন্য কোনো সুযোগ দেয় না, তো তুমি দাও কেমনে? কাফের কুফরিটা ঠিকই ধরে রাখে। এই পৃথিবীর সমস্ত দেশগুলি দেখো, কাফের দেশে কোনো কাফের দেশে মুসলমান ঈদের দিন ছুটি নাই। কোনো বিষয় বলে কোনো ছুটি, শবে বরাত সবে কোনো ছুটি দেয় না। হ্যাঁ, না, জুমার দিনও না, কোনো ছুটি দেয় না। কিছে দেখে কি উল্টাইছো তুমি? কি উল্টাইলে বলো, তুমি কি করছো দেখা? তুমি পূজা করছো গিয়ে নাকি? হ্যাঁ, তুমি দেখে দেখে হিন্দু পূজা করছে, মানুষের বোঝাও গেলে। তুমি দেখলে দেখলে কি হবে? এগুলো মানুষের বোঝাও গেলে কুফরি আরাম। সারা দুনিয়াতে এগুলি হচ্ছে। আসলে তো এই ইলিমটা নাই তো। এরা কাফেররা এমনভাবে তাদেরকে বিভ্রান্ত করছে, এই বুঝতেই তাদের নাই।
যে কাফের মুশরিকদের কোনো বিষয়ের সাথে যে মুসলমান জড়িত হইতে পারে না, এই জিনিসটাই তো বুঝটা নাই। এই যারা মেলা করে পূজা করে কিন্তু যাওয়াটি তো হারাম, কেনাকাটাটা হারাম, সবটাই হারাম। কি না, এটাও জায়েজ হবে না, এটাও জায়েজ হবে না। না, মেলা বলা ঠিক হবে না, বললো যে এটা হয়তো এর জন্য বেচা কেনার জন্য একটা বিশেষ ইন্তজাম হতে পারে। এখন বাড়িঘর বেচা কিনা এটা তো পুজোর সাথে সংশ্লিষ্ট না। এটা হলো মেলা, আসলে মেলা মানুষ নামটা বলা ঠিক না, মেলা তো বলে হয়তো তাদের পূজা টুজার জন্য মেলা ছিল বলে। হ্যাঁ, প্রদর্শনী করতে পারে, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই আছে। হাকিগতটা, এইটা সে হাকিগতটা ঠিকই প্রকাশ হয়েছে। দেখো, এটা এই চুরি বলে শিখাইতে পারে। এই না, এটা হলো কি আসলে জানে মানে কি, এগুলো তারা ওই যে চুক্তিতে যায়, এতে মুসলমানরা তো সব পারে না। এই যেমন এই যে এই ইয়ের সৌদি আরবের এদের যত কর্মচারী হিন্দু না ইহুদি, খ্রিস্টানও কিছু আছে। কারণ হচ্ছে মুসলমান রাখে না কেন? মুসলমান তো তাকে বললে সে সরব এনে দিবে না, অন্য কিছু বললে সে এনে দিবে না, কিন্তু তারা সব এনে দিবে, এই জন্য তাদেরকে রাখে। তো ওই কথাটা এরকমই, যে হিন্দুরা রাখে অর্থ হিন্দুটা এই চুরি প্রতারণা ভালো বুঝে, তো মুসলমান তো এগুলো বুঝে না, তাই মুসলমান তো রাখলে কাজ হবে না। এখন তার হয়তো কর হইলে এখানে 10 কোটি টাকা, ওইটা চুরি টুরি করে 1 কোটি বানাই দিব, তো মুসলমান তো এটা করতে পারবে না। উদ্দেশ্য তো আরেক দিকে। কথাটা ঠিকই, ঠিকই বলছে কথাটা। ওই তো, সে চুরি করার সহযোগিতা করে, মানে চোরের সাথে তো চোরেরই সম্পর্ক হবে, চোরের সাথে ভালো করে সম্পর্ক তো হইতে পারে না। বিষয়গুলো তো কঠিন আসলে, এটাই হাকিগতটা। হ্যাঁ, না তোর সামনে দিয়ে খালি না, চুরি বাটপারি করতে পারে ভালো, এই জন্য দেখো না যে করলে যে ফাঁকি কর ফাঁকি দিতে পারে, মিথ্যা এলোমেলো করে, যেটা মুসলমান তো করবে না, তো তার দ্বারা করে সহজ, তারাই রাখলেই ভালো। সে মনে করলো তারাই রাখলো, নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বলে যে কোনো কাফের মুসলমান থেকে ভালো, সে কাফের হবে। সে যতই বড় ফাসিক হোক মুসলমান হইয়া, তার ইমান তো আছে। সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বিশ্বাস করছে। সে যত ফাসিক হোক, সে কাফের থেকে উত্তম। এই জিনিসটা তো মুসলমানের বোঝা উচিত। করবি তো, তার তো এই জন্যই করে। এগুলি তো অনেক ফাঁক আছে এর মধ্যে। যেমন যে বললো যে পর ফাঁকি দেয়, এটা 10 কোটি হয়েছে। এখন মালিকরে বললো যে হ্যাঁ এটা করতে হবে, এটা করা যাবে, এটা 1 কোটি করতে হবে, তাহলে আরো 1 কোটি দিতে হবে। তো 1 কোটি 1 কোটি দিব, হয়তো দিব সে 50 লাখ, 50 লাখ সে গায়েব করবো। সব জায়গায় এগুলি করে। এটা তো সাধারণ মানুষ এগুলি জানে না, এগুলি ব্যবসার। সেটাই বললাম যে আসলে কাফের মুশরিক যারা আছে, এদের সাথে কোনো দিক থেকে কোনো বিষয়ে কোনো রকম সম্পর্ক রাখা যায় নেই। মুসলমানদের করাইতে হয়, মুসলমানকে বুঝায় মুসলমানদের করো, তো তুমি আবার ফাঁকি দিবা কেন? যেটা শরীর সম্বন্ধে সেটা করবা, আর যেটা শরীরের সেটা করবে কেন? তাই তো হয়ে গেল।
পদ্ধতি ভিন্ন, কিন্তু নিজেরই খারাপ বদচরিত্র। তো বদচরিত্রের সাথে বদচরিত্র হইব। এই যে বললাম যে ঠকটা, রবীন্দ্র ঠকটা, এটা জমিদার বানাইছে। এটা ছিল মাঝি সর্দার। সে মাঝি সর্দার ছিল। সে কেমন করলো, তার বাপ দাদাদের ছিল এই ব্যবসাগুলি, এই পতিতালয়ের ব্যবসা। শুনতে তো খারাপ শোনা যায়। এই ব্যবসা দিয়েই তারা এই খ্রিস্টানগুলির কব্জা করছে। কব্জা করে এদের থেকে জায়গায় জায়গায় জায়গা নিয়ে নিচ্ছে। এটা তো কোনো মুসলমান তো এই ব্যবসা করবে না। বিষয়টা তো এরকমই। মানুষ যত কথাই বলুক, আরে মুসলমান মুসলমানই, কাফের কাফেরই। একটা বলে যে একটা ভালো লোক যদি ইয়ে হয়, সে কত খারাপ হবে, একটা মাত্রা আছে। একটা মুসলমান কতটুকু হইবে, সে তো কুফরি করবে না শেষ পর্যন্ত। সে মুসলমান হয়, পাপ করতে পারে, গুনাহ করতে পারে, সে কুফরি করবে না। আর কাফের তো যতই ভালো হোক, সে ইমানের কাজ করবে না। তাই সে ভালো হইলে করতে। একটা লোকের ভালো মন্দর মূল মাপকাঠি তো তার ইমান। একটা লোক মুসলমান হলে সে ভালো লোক, ঠিক আছে। এরপরে সে ফাসেক হইতে পারে, গুনাহগার হইতে পারে, অলিয়াল হইতে পারে, অপরের বিষয়। কিন্তু প্রথম তো সে ইমানদার। আর একটা কাফের হইলে সে তো প্রথমে বাদ। কাফের তো কোনো বাজ বিচার নাই, সে সব কাজ করতে পারে। কাফের কোনো ইয়ে নাই। এই জিনিস কিন্তু মানুষ বুঝে না এগুলি। এদের যে চরিত্রহীনতা, এটা তো একটা কঠিন একটা বিষয়। এটা মানুষ চিন্তাই করতে পারবে না। এটা মুসলমান মুসলমানই। এই জন্য কখনো কোনো মুসলমানের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান হোক, দোকানপাট হোক, বা যেটাই হোক, কারখানা হোক, এই কোনো জায়গায় কাফের রাখা ঠিক না। কাফেরকে কখনোই এখানে উচিত দেওয়া। এখন কাফের দেশে যারা থাকে, তাদের সেটা হলো আলাদা বিষয়। হয়তো সে কাফের ছাড়া মুসলমান পাচ্ছে না, তখন তো কোনো কাফের নিয়োগ দিল, সেটা হলো আলাদা। কিন্তু মুসলমান দেশে যেখানে মুসলমান পাওয়া যায়, সেখানে তো কাফেরকে দেওয়া ঠিক হবে না, কখনোই ঠিক হবে না। তারপরে আর এগুলো আধা হিন্দু তো মূর্তি পূজা করলো না, তো ঠিকই তো আছে। এখানে যে মূর্তি পূজার এখানে প্রাধান্য দিতে তুলছে, উপরে তুলছে। আমি দেখলে তো চুপসে গেছিল। এই ওলামা সুগুলি তো গেলে তুললো, আনতে গেলে এত সাহস পেত না। গেলি গিয়া দেখো ওলামা সুরে সাহায্য করছে, গিয়া দেখো, খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ, গিয়ে এরই সমর্থন করছে, গিয়া দেখো, এরই হয়তো সমর্থন করছে। আরে ওহাবি, রেজাখানি, জামাতি, তবলিগি, দেওবন্দি একই তো জিনিস। এরই কাফেরদেরকে সমর্থন করে, এরই সারাদিন ছবি তুলে বেপর্দা হয়, এরই তন্ত্রমন্ত্র করে। তাতে পার্থক্যটা কোথায়? হুম, সেটি বললাম, এরই হয়তো সহযোগিতা করছে, গিয়া দেখো। বিদ্বেষী, ঠিকই আছে, ঠিকই আছে। কদিন করলে বেদাত হবে, মাসে করলে। এদিকে মূর্তি পূজা করতে চাই, এটা কুফরি হয় না? ঠিকই আছে।
এর জন্য ওলামায়ে সূরা দায়ী। এই বছর হয় না, না তো এখানে 15 দিন তো ইয়ে হয়, মাহফিল হয়। মাহফিল হয় না? ঠিকই আছে। আরে সবগুলি ভিতর ভিতর এক দল, এর বললে কি হবে? এরা নাম একজন এক একটা নাম, কিন্তু ভিতরে তো একই জিনিস। পিছিয়ে দিছে হইতে পারে, কাফের তো এগুলি, এগুলি কাফের আসলে। না, এগুলি প্রচার প্রসার কারণ হয়েছে, ঠিক আছে হোক, কিন্তু বাধা দেয় তো ওলামায়ে সূরা। তোমরা যত কিছু বলো, আসলে আসলে হলো সমস্ত ওই ইয়ার মূল, এই কুফরির মূল হলো ওলামায়ে সুগুলি। এই যে এগুলি যে মূর্তি আর পূজা নিয়ে ইয়া না করতো, এগুলি জীবনে সাহস পাইত না। এই মূর্তি পাহারা দিল, পূজা অনুষ্ঠানে গেল, এর সাথে খুব কোলাকুলি করলো, নানান কিছু করলো, এই যে করলো কাজ খেলতে এরই করলো, এদের কারণে যে সুযোগটা পাইলো। আর এই সুযোগটা তার কখনোই পাইত না তারা। হুম। ঠিকই আছে, কিন্তু সে দালাল না, ঠিকই তো আছে। এগুলি সব গোড়া গিয়ে থাকে একটাই, অনর্থক তুমি যত বলো। ডালা হয়তো চারদিকে ছড়াই গেছে, কিন্তু গোড়া তো একটা, গোড়া তো একটা জিনিস। এটা গাছ বড় হয়ে গেছে, ডালা তো অনেক দিকে ছড়াইছে, এই হইলো আর কি। ওই একটা ডালা খারিজি, একটা রাফিজি, একটা মুতাজিলা, একটা ওয়াহাবি, একটা দেওবন্দি, একটা তবলিগি, ডালা এক একটা একরকম, কিন্তু গোড়াটা তো ঠিকই আছে। এদের অবস্থা হচ্ছে এরকম। অনুসারী। হুম। মিথ্যা কথা এটা। এটা আসলে মওদুদি হাসানুল বানাতে শিখছে। এটা হলো হাসানুল ইখওয়ানুল মুসলিম করছে 1927 সালে। ইখওয়ানুল মুসলিমিন হাসানুল বান্না মুর্শিদ আম বলতো। তো তখন মওদুদির সাথে কবি ইকবালের সাথে সম্পর্ক। ইকবালের সাগরিদ হলো মওদুদি, কবি ইকবালের। তার সাথে যতদিন ছিল মোটামুটি ওই তাদের সম্পর্কটা ঠিক ছিল। হাসানুল মান্নাদের সাথে তার সম্পর্ক ছিল, কবি ইকবালের সাথেও মোটামুটি সম্পর্ক ছিল। ইকবাল মারা গেল 38 সালে। তো মারা যাওয়ার পরে মওদুদি আলাদা হয়ে গেল। এখন সে এটা দল করব, সে আবার ওখানে গেছে তাদের কাছে, গিয়ে কেমনে তারা করছে এটা একটা নিচেন এগুলি তাদের ছক টক সব নিঃসঙ্গ করে সে 41 সালে সে করলো জামাত ইসলামটা, 41 সালে। এরা কিন্তু মওদুদি মোটামুটি তাসব ইকবালের সাথে যতদিন ছিল সে তাসব ইয়ে করতো। তার প্রথম যে বইটা আছে দেখো, জেহাদ মনে নাম কি, বইটা আছে আমাদের কাছে। ওটার মধ্যে সে কিন্তু লিখছে খেজুরের মানে চামড়ার বালিশ, খেজুরের সাল ভর্তি এটা সুন্নত, এরকম অনেকগুলি সুন্নতের বর্ণনা তার মধ্যে আছে, কিন্তু পরে সেগুলি অস্বীকার করছে। সে যখন ওখানে গেল, আসলে ওখানে সে গিয়ে যখন তাদের মিলল, পরবর্তী সময় তার সাথে আবার ওই সিয়ের সাথে একটা সংযোগ হয়ে গেছে। ওই সংযোগ হওয়ার কারণে সে ওই তাসাবুতে সরে গেছে। আগে সে
তাসবের দিয়ে রুজু ছিল, কিন্তু যখন সে দল করলো পরবর্তী সময় সেখান থেকে সে সরে গেছে। সরে গিয়ে এই বলে হাসানুল মাল্লাতে তার শিখছে ঠিকই, কিন্তু ওই নীতিটা ধরে রাখতে পারেন না। তারা সিএসতে সংযোগ হওয়ার কারণে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওখান থেকে সে এই তেলের যে খনিগুলি ছিল, যেখানে আমেরিকাদের ইয়া ছিল কাফেরগুলির, ওখান থেকে তার একটা কমিশন দিত। এই মধু দিলে তারা ওখান থেকে একটা টাকা দিত, তুমি এই ইয়েগুলি জারি করো, এই তন্ত্র মন্ত্র মুক্তগুলি জারি করো। আর এই সমস্ত এই যে এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর শানমোহরের যে খেলাপ যে বিষয়গুলি, তখনই সেগুলি বলছে, আগে কিন্তু সেগুলি বলে নাই। কবি ইকবাল যতদিন ছিল ততদিন সে বলে, তারপরে সে বলছে গিয়া যখন সে গিয়ে দলের ঢুকলো, দল বানাইলো, তখন এগুলি করলো। আর সেই তো পাকিস্তান স্বাধীনতার বিরোধিতা করছে, এই বাংলাদেশ স্বাধীনতা তারা বিরোধিতা করছে। হ্যাঁ, না এটাই তো এদের থেকে তো উৎপত্তি এগুলি, এদের থেকে উৎপত্তি। ওই যে যেটা পরে তাদের যে নেতা হইলো, যেটা কি সাইদুর রহমান নাকি জানি, যেটা হাজত আছে মনে এখনো, তাকে যখন ধরলো পরে তো তার সাক্ষাৎকার আসছিল পত্রিকায়, সেটা সে তো বলছে যে আসলে এই মধ্যে মিলা তাকে দায়িত্ব দিছে। পরে তার সারা মুখোমুখি করছে, এই গোয়েন্দার নিয়ে তার মুখোমুখি সামনে বসাইছে। তারকে আমি চিনি না, কেন আপনার আমার আমার দাওয়াত দিয়া ফল খাওয়াইছেন, এটা এটা খাওয়াই খাওয়াই, তাই চুক্তি করছিলেন না, আর তখন কথা বলে না। কি নাম জানি এরকম, না 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 না, সাইদুর রহমান। সে হলো ইয়ে প্রধান, এবং সে তখন বলছে যে সে যখন ক্ষমতায় আসলো, প্রধান হইলো, সে বলছে তখন সে খুনোখুনি বন্ধ করে দিছে। ওইটা সেই গোয়েন্দাদেরকে বলছে আপনারা প্রমাণ করেন যে সে যখন ক্ষমতা হলো এরপর একটা খুনোখুনি হয়েছে কিনা। তারা প্রমাণ করতে পারে না, আগে তারা করছে। জামাতির এদের দ্বারা করাইতো এগুলি, এদের জেএমবির নাম দিয়া জামাতিরই করাইতো, কিন্তু নাম দিত তাদের। তো সে তার বক্তব্যগুলি যখন তাদের কয়টা মারা গেল যেগুলি, পরে তো তাকে বানাইলো। সে বলছে তাকে যখন বানাইলো, এরপরে সে তাদের সে কথা শুনে নাই, সে আর এই খুন খারাপিতে যায় নাই। তো প্রমাণ সে জানা সে কোনো খুন করে নাই, যার জন্য তার কিন্তু ফাঁসি হয় নাই, সে বন্দি আছে। পরে মধ্যে ফাঁসি হয়ে গেল, প্রমাণ হচ্ছে তারাই কাজগুলি করাইছে। এগুলি তারাই করাইছে, এগুলি এরই করাইছে। এখন এগুলি হচ্ছে আসলে এরা যেহেতু এদের মূলের থেকে সরে গেছে, তখন তো হকে থাকতে পারে না। একটা লোক যদি মূলটা ঠিক না থাকে, সে কোনোদিন হক থাকতে পারবে না। এরা প্রত্যেকেই, দেওবন্দি হোক, জামাতি হোক, তবলিগি হোক বা রেজাখানি হোক, এর কিন্তু মূলের মধ্যে নাই। এরা মুখে মুখে, কিন্তু হাকিকত তারা কিন্তু মূলের থেকে সরে গেছে। যে মূলের থেকে তারা না আসে, তাহলে তার গণতন্ত্র করে কীভাবে? এটা জায়জ পেল কোথায়? তাহলে ছবি তোলে কীভাবে? বেপর্দ হয় কী করে? কিন্তু মূল জিনিস তো এটা এরকম একটা হালকা জিনিস, ছোটখাটো জিনিস। সরাসরি কোরআন শরীফ হাদিসের খেলাপ, সেই কাজটা তারা করে কেমনে? তারা যদি হকের মধ্যেই থাকতো তাহলে তো করতে পারতো না এটা। যখন সে দেখা যায় তন্ত্রমন্ত্র যখন করে, তাহলে বোঝা গেল সে হকের থেকে চ্যুত হয়ে গেছে। যখন সে ছবি তুললো, সেও চ্যুত হয়ে গেল, বেপর দিলে সেও চ্যুত হয়ে গেল। তাহলে তাদের থাকলো ওটা কি? কিছুই থাকে না। যার জন্য এই হারাম কাজগুলি করে।
এই দেমন্ত্রিত একই অবস্থা। এরা যে মূর্তি পূজা পাহারা দিল, মন্দির পাহারা দিল, কেন দিল? এরা তো মূলের থেকে ফৌত হয়ে গেছে আগেই। তো যারা মূলের থেকে ফৌত হয়ে যায় এটা তো ন্যাক কাজ করতে পারে না। আর এই জন্য কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদিরা ছাড়া এর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন যারা কাফের মুশরিকের দেশে থাকে, ইহুদিদের দেশে থাকে, নাসারা দেশে, তাদেরটা তাদের অবস্থা তারা জবাব দিয়ে করবো কেন তারা সেখানে থাকে আর কেন তারা কি করে। কিন্তু মুসলমান দেশের মধ্যে এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। এই জিনিসগুলি বোঝার বিষয় আছে। কাজে কোনো কর্মচারীও রাখা যাবে না, বা কোনো এই ধরনের দায়িত্ব পদে দেওয়া যাবে না। সে পয়সা চুরি করতে পারে, ও করতে পারে, সে করতে পারে, অবৈধ কাজ করতে পারে, তাহলে আরেক কুফর এটা। তাহলে সে তো এটাকে সমর্থন দিচ্ছে, তাহলে সে তো কাফের হয়ে গেল। কেউ যদি কোনো অবৈধ কাজ করতে পারে তার প্রাধান্য দেয়, তাহলে তো সেইটা স্বামীর হয়ে গেল, সে তো ওই দলেরই হয়ে গেল। একটা হাদিস শরীফ আছে না, ইজা উমুল্লাতিল খয়তুতু ফিল আরদ মান শাহিদা ফাকারা কানা কামান গাবানহা। কোনো একটা স্থানে একটা পাপ কাজ হলো, একটা উপস্থিত থেকে বাধা দিল, তাহলে সে যেন এর মধ্যে শরিক নাই। আর কোন এক পৃথিবীর কোন এক প্রান্তে পাপ কাজ হইল, সে ওই লোকটা ওখানে নাই কিন্তু দূরের থেকে সে সমর্থন দিল, তাহলে সেও শরিক হয়ে গেল। নাউযুবিল্লাহ। বিষয়টা তো এরকমই। কারণ এই সমস্ত এদেরকে কোনোদিন কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এদের সাথে কোনো মহব্বত রাখা যাবে না। এই জিনিসটা মুসলমানদের অন্তরে এই জিনিসটা প্রবেশ করাইতে হবে। এই জিনিসটা মুসলমানদের নাই। হয়তো সাহাবাই কিরা আমরা যেটা করছেন, ওরা তো একদম সব ছেড়ে দিচ্ছেন। এই জিনিসটা বোঝার বিষয়। মানুষরা বিষয়গুলি ফিকির করে না। এই যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জেহাদে ওনার বাবাকে উনি কতল করছেন। তো কতল করছেন পরে এটা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলেছেন উনি তো এই কাজ করছেন। তো উনি ওনাকে ডাকা, হ্যাঁ আমি ওনার বক্তব্য বলি, উনি ওনার যেহেতু ওনার বাবা কাফেরের পক্ষে, উনি মুসলমান, অনেকবার ওনার সামনে পড়ছে, উনি ইচ্ছা হলে কতল করতে পারতেন, করেন না, সরে গেছেন বাবা হিসেবে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হইল, সৃষ্টি হইল ওনার বক্তব্য যে এখন যদি কতল উনি না করেন ওনার বাবাকে, তাহলে অনেক মুসলমান শহীদ হয়ে যাব। মুসলমানের হেফাজতের জন্য এই কাজটা করছেন। তো এই জিনিসটা বোঝা গেল কি, যে ইমানকে প্রাধান্য দিতে হবে। ওনারা কিন্তু ইমানকে প্রাধান্য দিয়া সব বাধ্যা দিচ্ছেন, কিন্তু এখন মুসলমান তো সেটা দেয় না, এর ইমানকে প্রাধান্য দেয় না, তাহলে তো গায়রুল্লাহ প্রাধান্য দেয়। এই যেগুলি যতগুলি এগুলি করছে, মূর্তি পূজা এগুলি করছে, উদ্দেশ্য মনে করে যদি সামনে নির্বাচন করে, যদি ভোটটা দেয়, আরে ভোট হিন্দুরে কয়টা ভোট দিবে, হিন্দু কয়টা আছে? মূর্খ লোক যে এটাও বুঝে নেয়। ওই আমরা সাটা খুঁজে না যে তারা তারে ভোট দিব, তার হাকিকত তো তার প্রকাশ পেয়ে গেছে। এদের উদ্দেশ্য হলো গায়রুল্লাহ। কাজে এদের সাথে এই শ্রেণী যারা আছে এদের সাথে সম্পর্ক রাখা ঠিক না। কাফেরদের মুশরিকের সাথে সম্পর্ক রাখা জায়েজই নাই, আবার কাফের মুশরিকদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই। সে ইমান নষ্ট করে ফেলবে। এগুলি ব্যাপক লেখালেখি প্রচার করার দরকার আছে। এখন দেশের জনগণ কবে বুঝবে তাদের যে অবস্থা, কঠিন অবস্থা। ঠিক আছে, যেদিনই বুঝুক বলতে হবে, এক সময় তো বুঝতে পারে, একদম না পড়লে বুঝুক না। এখন তো কিছুটা বুঝে, যেমন যে এখন সাইদ সাইদ সে অনেক পালন হয়েছে, অনেক বলাবলি করার কারণ, প্রচারের কারণ হয়েছে। আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। ঠিক কাফের মুশরিকের প্রতি যে মুসলমানটা ঘৃণাবোধ, এটা পয়দা করতে হবে। এটা বলতে বলতে একসময় হবে, আনি হবে কোথা থেকে। এখন হলো মূল যেটা হলো যে জিকির আজকারটা করতে হবে, সুন্নত ইত্তেবা করতে হবে, এটা প্রচার প্রসার করতে হবে। আর আমাদের কিতাবাদ এগুলি প্রচার প্রসার করতে হবে, ইলম মানুষ শিখবে থেকে। আর সিরাতুল মুস্তাকিমে দাখিল দিতে হবে। কাফের মুশরিকদের কোনো ইয়াতে দাখিল হওয়া যাবে না, এই জিনিসটাও বুঝাইতে হবে, বলতে হবে। তাহলে আজকে বলতে থাকুক, জিজ্ঞাসা তাহলে দুজনের খবর নিতে হবে।